ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम नमस्ते गुरुवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीमत् स्वामी अद्वैता नन्दरूपाय सच्चिदानन्ददायिने ओमखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। একটু কৃপা করে কেউ একজন বলেন তো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। হরে কৃষ্ণ জয় গীতা। কে একজন আনমিউট করে। ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে আনমিউট করে রাখেন। তো আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে 1 নাম্বার শ্রীমদ্ ভগবদ গীতার উৎপত্তি। এই বিষয়ে একটা শ্লোক আছে, সর্বোপনিষদ গাবো দুগ্ধ গোপালানন্দন পার্থ বৎস সুধীর্ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। আমরা সকলে জানি আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদে অনেক হাজার হাজার শ্লোক রয়েছে। আমাদের বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সেই বেদকে আবার বিভিন্নভাবে মুনি ঋষিরা উপস্থাপন করেছেন। 18টি পুরাণ রয়েছে, 1400টি শাস্ত্র রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে। কিন্তু এই কলিযুগের মানুষের এত বিশদভাবে এগুলো অধ্যয়ন করা চর্চা করার সময় কলিযুগের মানুষের নেই। তো ভগবান কলিযুগের মানুষের কথা চিন্তা করে দ্বাপর যুগের শেষ প্রান্তে কলিযুগের শুরুতে অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই গীতার জ্ঞানগুলো প্রদান করেছেন। আমরা এখানে এই শ্লোকে বলা হয়েছে সর্বোপনিষদ গাবো, অর্থাৎ সমস্ত উপনিষদ সমস্ত শাস্ত্র গাভী স্বরূপ। দুগ্ধ গোপালানন্দন, দুগ্ধহনকারী হচ্ছেন গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। পার্থ বৎস, পার্থ অর্জুন হচ্ছে সেই গাভীর বাছুর। আর সুধীর্ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ, অর্থাৎ আমরা যারা সুধী সজ্জন মণ্ডলে আছি, শ্রদ্ধাবান আছি, তারা হচ্ছে সেই গাভীর দুগ্ধের ভোক্তা। তো আমাদের জন্য ভগবান সমস্ত শাস্ত্র মন্থন করে, যেগুলো আমাদের জন্য খুব জরুরি। আমি সেটা গত ক্লাসে আলোচনা করছি যে একটা গাভীর যখন বাছুর হয়, সেই গাভীর দুগ্ধ খেয়ে সেই বাছুর জীবন ধারণ করে, তখন সে শুধু দুগ্ধ খেয়ে জীবন ধারণ করে। অর্থাৎ সেই গাভীর দুধের মধ্যে সমস্ত তার বেঁচে থাকার জন্য সমস্ত ভিটামিন সমস্ত কিছু সেই দুধের মধ্যে থাকে। ঠিক তদ্রূপ আমাদের সুন্দরভাবে জগতে বেঁচে থাকার জন্য, পারমাত্মিক জ্ঞান লাভ করার জন্য, সুন্দরভাবে সুখময় শান্তিময় আনন্দময় জীবন লাভ করে ভগবান শ্রীচরণ কৃপা লাভ করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন সে সব কিছু শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা পাবো। তো ভগবান আমাদের জন্য এই গীতার জ্ঞানটা সমস্ত শাস্ত্র মন্থন করে আমাদেরকে প্রদান করেছেন। তো এই বিষয়ে এই গীতার জ্ঞানগুলো আমরা দ্বিতীয় চতুর্থ অধ্যায়ে দেখতে পাই। এই গীতার জ্ঞানগুলো শ্রী ভগবান বলেছেন, ইমং বিবস্বতি ইগং পুক্তবানহম অব্যয়ম বিবস্বন মনে প্রভু মনুরীক্ষা কবে ব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বনকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্যদেব তা মনুকে, মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। অর্থাৎ অর্জুনকে বলার আগে সৃষ্টির আদিতে প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞানগুলো সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্যদেব তা মানব জাতির জনক মনুকে দিয়েছে, মনু ইক্ষ্বাকুকে। এভাবে পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, এভাবে পরম্পরা এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদু, এভাবে পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে গিয়েছিল এবং তা সেই যুগ নষ্ট প্রায় হয়েছে।
যুগ পুক্ত পুরাতন বক্ত ঋষিমেশু কাছেতি রহস্যম এতদুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত এবং সখা, তাই তুমি বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হরি বল। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ। কে একজন বলেন তো আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা? না, এখানে একজন কমেন্ট করছে শোনা যাচ্ছে না, সেজন্য বললাম। আচ্ছা যাক, শোনা গেলে ভালো। তো এই গীতার জ্ঞান আমরা দেখতে পাচ্ছি অর্জুনকে দান করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে। আবার ভগবান চতুর্থ অধ্যায়ে বলছেন এই গীতার জ্ঞান ভগবান সূর্যদেবকে দিয়েছিলেন সৃষ্টির আদিতে। আবার এই শ্রীমদ্ভগবদ গীতার উৎপত্তি হচ্ছে, আমরা জানি আমাদের 18টি পুরাণ রয়েছে, সেই 18টি পুরাণের মধ্যে শ্রী মার্কণ্ডেয় পুরাণ, মার্কণ্ডেয় পুরাণের অংশ হচ্ছে মহাভারত। এবং মহাভারতের বিশ্ব পর্বে, মহাভারতে 18টি পর্ব রয়েছে, সেখানে বিশ্ব পর্বের 28 থেকে 42তম অধ্যায়, 28 থেকে 42তম অধ্যায় হচ্ছে শ্রীমদ্ভগবদ গীতা। তো গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ, আবার মহাভারত হচ্ছে মার্কণ্ডেয় পুরাণের অংশ। তো স্বয়ং ভগবান মহাভারতে অর্জুনের যুদ্ধের সময় অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই গীতার জ্ঞান প্রদান করেছেন। তো গীতার উৎপত্তি আমি সংক্ষেপে বর্ণনা করলাম, যে এই গীতা মহাভারতে অর্জুনের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন। আবার তিনি সূর্যদেবকে, ভগবান এই গীতার জ্ঞানগুলো সূর্যদেবকে প্রদান করেছিলেন সৃষ্টির আদিতে। সেগুলো পরম্পরাক্রমে বিনষ্ট হয়ে গিয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার এসে অর্জুনের মাধ্যমে আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করেছেন। তো আমি গীতার উৎপত্তি নিয়ে আরো কয়েকটা বিষয় বলি। আমরা দেখতে পাই গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছেন ভগবান যুদ্ধক্ষেত্রে। তো এত জায়গা থাকতে যুদ্ধক্ষেত্রে কেন, এত জায়গা থাকতে যুদ্ধক্ষেত্রে কেন ভগবান এই গীতার জ্ঞান প্রদান করেছেন? তো এটার উত্তর হচ্ছে, আমাদের এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্র। এখানে আমরা সবাই এক একজন যোদ্ধা, আমরা দেহরত নিয়ে এই জগতে যুদ্ধ করতেছি। তো আমাদের এই জীবনে, সমগ্র জীবনে এই গীতার জ্ঞানগুলো প্রয়োজন। সেজন্য যুদ্ধক্ষেত্রে অর্জুনকে গীতার জ্ঞান প্রদানের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই সংসারটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে হলে আমাদেরকে গীতার জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। তো এই সংসারটি কিভাবে কুরুক্ষেত্রীয় সেটা আমি বর্ণনা করছি। আমাদের দেহটা হচ্ছে একটা রথ, যুদ্ধক্ষেত্রে যেমন একটা রথ থাকে, আমাদের এই দেহটা হচ্ছে একটা রথ। সেই রথে যেমন দুটা চাকা থাকে, আমাদের দুটা পা রয়েছে চলার জন্য। রথের পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে রথের 5টি গোড়া, আর আমাদের মন হচ্ছে রশি, আর অর্জুন হচ্ছে আত্মা, আর সারথি রূপে অর্জুনের রথের সারথি হয়েছিলেন আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক তদ্রূপ আমাদের দেহরথের সারথিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন। বিরাজমান থেকে আমাদের এই দেহটা চালাচ্ছেন। আমরা মনে করতেছি আমরা নিজেরাই চলতেছি, আসলে না, আমাদের এই দেহটা চালাচ্ছেন ভগবান, তিনি আমাদের দেহরথের সারথি। এখন প্রশ্ন হচ্ছে, অর্জুন, ভগবান যদি আমাদের দেহরথের সারথি হয়, তাহলে তিনি আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতেছেন না কেন? তিনি আমাদেরকে যে পথে মঙ্গল হয় সেই পথে নিচ্ছে না কেন? আমরা কেন খারাপ পথে, বিপথে চলে যাই? তো সেটার সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। অর্জুন প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করেছিল, তার বন্ধু মনে করেছিল। বন্ধু মনে করে তাকে নির্দেশ দিয়েছিল যে আমার রথ, উভয় দলের সৈন্য দলের মাঝখানে আমার রথ স্থাপন করো, আমি দেখবো আমার বিরুদ্ধে কে কে যুদ্ধ করতে আসছে। তো ভগবান কি করছেন, অর্জুনের কথা অনুসারেই উভয় দলের সৈন্য দলের মাঝখানে রথ স্থাপন করেছিলেন। তো এটা থেকে আমরা শিক্ষা পাই, আমরা যতক্ষণ না ভগবানকে চিনবো না, জানবো না, আমাদের হৃদয়ে যে ভগবান আছে তাকে আমরা উপলব্ধি করতে পারবো না, ততক্ষণ আমরা কি করব, আমাদের ইচ্ছা অনুসারে আমরা চলার চেষ্টা করব।
আমাদের ইচ্ছা অনুসারে ভগবান আমাদেরকে চালাবেন। আমি আমি খারাপ পথে যেতে চাই, খারাপ পথে ভগবান আমাকে নিয়ে যাবেন। আমি ভালো পথে যেতে চাই, আমাকে ভালো পথে ভগবান নিয়ে যাবেন। আমার ইচ্ছা অনুসারে আমাকে পরিচালনা করবেন। এটা হচ্ছে আমাদেরকে ভগবান একটা ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন, যে আমি কি করব সেই ইচ্ছা আমি হৃদয়ে পোষণ করব। সেই ইচ্ছা অনুসারে ভগবান আমার দেহকে সেদিকে নিয়ে যাবে। আমি চুরি করতে ইচ্ছা করব, ভগবান আমাকে চুরির পথে নিয়ে যাবে। ভগবান আমাকে, আমি ভালো একটা কাজ করার চেষ্টা করব, আমাকে ভালো কাজের দিকে ভগবান নিয়ে যাবে। তো আমাদের ইচ্ছা অনুসারে ভগবান আমাদেরকে পরিচালনা করতেছেন এখন। কিন্তু অর্জুন যখন দ্বিতীয় অধ্যায়ে ভগবানের শরণাগত হলেন, যে হে কৃষ্ণ, আমি তোমার শরণাগত, আমি তোমাকে গুরুরূপে বরণ করলাম, আমার যে পথে মঙ্গল হবে তুমি আমাকে সেই পথে নিয়ে যাও। আমি আমি বুঝতে পারতেছি না, আমার সামনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যুদ্ধক্ষেত্রে আমার গুরুদেব দ্রোণাচার্য, আমার পিতামহ ভীষ্ম আমার সামনে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন। তো আমি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? তো আমি তোমার শরণাগত, তোমার শিষ্য, তুমি আমাকে সেই পথে নিয়ে যাও। তো আমরাও যখন ভগবান হৃদয়ে ভগবানকে উপলব্ধি করে ভগবানের শরণাগত হব, হে ভগবান, আমার জন্য কোনটা মঙ্গল তুমি ভালো জানো, আমাকে তুমি তোমার মতো করে পরিচালনা করো। তখন ভগবান আমাদেরকে তার ইচ্ছা অনুসারে পরিচালনা করবেন। তো এই আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? আত্মীয় স্বজনের বিরুদ্ধে। কি নিয়ে যুদ্ধ করেছিল? রাজ্য নিয়ে, ন্যায় ন্যায় যুদ্ধ করেছিল, ন্যায় অন্যায় নিয়ে। তো আমরাও প্রতিনিয়ত এই সংসারে এক একজন যুদ্ধ, আমরাও ন্যায় অন্যায় সবসময় আমাদের সামনে উপস্থিত হয়, সেগুলো নিয়ে আমাদেরকে সংগ্রাম করতে হয়। যেমন মহাভারতে সম্পত্তি নিয়ে, রাজ্য নিয়ে যুদ্ধ হয়েছিল, ঠিক তদ্রূপ আমাদের এখানেও যখন জায়গা জমিন নিয়ে আমাদের ঝগড়া হয়, কার সাথে হয়? আমাদের কাকাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের সাথে। অর্জুন এবং দুর্যোধনের ছিল কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই। ঠিক তদ্রূপ আমরাও এই সংসারে জায়গা জমি নিয়ে কাকাতো ভাই, জ্যাঠাতো ভাইকে নিয়েই আমাদেরকে যুদ্ধ করতে হয়। ঠিক তদ্রূপ ন্যায় অন্যায় নিয়ে যেমন যেরকম মহাভারতে যুদ্ধ হয়েছিল, আমাদের এই সংসারেও ন্যায় অন্যায় নিয়ে সবসময় যুদ্ধ হচ্ছে। তো এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যে এই সংসারে টিকে থাকতে হলে, সুন্দরভাবে জীবনযাপন করতে হলে, আমাদেরকে গীতার জ্ঞানকে অবশ্যই অবলম্বন করতে হবে, গীতার জ্ঞান অর্জন করতে হবে, সেই অনুসারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা মোটামুটি আমরা সবাই সুখে শান্তিতে, শান্তি চাই, সুখ চাই, আনন্দ চাই, শান্তি চাই, সুখ শান্তি আনন্দ। কিন্তু এগুলো আমরা তখনই পাবো যখন আমরা এই গীতার জ্ঞান অনুসারে জীবনযাপন করব। এর আগে আমরা পাবো না। যদি গীতার জ্ঞানকে বাদ দিয়ে আমরা এই জগতে সুখে শান্তি থাকতে চাই, সেটা সম্ভব না। কারণ ভগবান ঘোষণা করেছেন দুঃখালয় শাশ্বতম, এই জগৎটা হচ্ছে দুঃখালয়। এখানে আপনি আমরা যদি সুখ পেতে চাই, আমাদেরকে গীতার জ্ঞানকে আশ্রয় করতেই হবে। গীতার জ্ঞান অনুসারেই আমাদেরকে জীবন যাপন করতে হবে, তখনই আমরা সুখ শান্তি আনন্দ পাবো। তো এই সংসারটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। তাহলে আমি এই গীতার উৎপত্তি, গীতার জ্ঞান আমাদের কেন প্রয়োজন, সেটা আমি এবং আমাদের দেহরত নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করলাম। এখন শ্রীমদ্ভগবদ গীতায় পরে আমরা কি কি জানবো? শ্রীমদ্ভগবদ গীতায় 5টি মুখ্য আলোচ্য বিষয় আছে। একটা হচ্ছে ভগবান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্পর্কে আলোচনা করেছেন। তারপর আত্মা, মানে আমাদের আত্মা নিয়ে আলোচনা করেছেন। আমাদের আত্মা কোথায় ছিল, এখন এখানে কিভাবে আছে, সত্তরতম বন্ধনে আবদ্ধ হয়ে কিভাবে এই বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন জনিতে আমরা ভ্রমণ করতেছি, যখন ত্রিগুণের প্রভাব, এই আত্মা সম্পর্কে আলোচনা করেছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পঞ্চদশ অধ্যায়ে, মম এবং সজীব লোকে, অর্থাৎ আত্মা হচ্ছে সমস্ত আত্মা হচ্ছে আমার অংশ। কৃপা করে এখানে কার শব্দ আসতেছে একটু আনমিউট করে ফেলেন। অডিও এবং ভিডিও অফ রেখে আপনারা ক্লাসে জয়েন করেন, কারণ অডিও ভিডিও এখানে ডিস্টার্ব হচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতায় এই 5টি বিষয় আলোচনা করেছেন। ভগবান, আত্মা, জগৎ, এই জগৎ জড়জগৎ সম্পর্কে আলোচনা করেছেন। কর্ম, আমাদের এখানে আমাদের কি কর্তব্য কর্ম, কি অকর্ম, অকর্ম, বিকর্ম, তারপর সকাম কর্ম, নিষ্কাম কর্ম, তারপর ত্রিগুণের দ্বারা আবদ্ধ হয়ে আমরা এই জগতে কিভাবে কর্ম করি, এগুলো আলোচনা করেছেন। এগুলো আমরা ডিটেলসে আস্তে ধীরে পড়ব, পরবর্তী ক্লাসে আস্তে আস্তে এই পয়েন্টে পয়েন্টে আমরা এগুলো শিখব। তারপর কাল মানে সময়, যেমন এখন কলিযুগ চলতেছে, সত্য, ত্রেতা, দাপর, কলি।
এই যুগ সম্পর্কে আলোচনা করেছেন, কোন যুগের কি লক্ষণ, কি বৈশিষ্ট্য, কোন যুগে ভগবানকে পাওয়ার কি উপায় এবং কখন থেকে কি শুরু হয়েছে। যেমন আমাদের কাল সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলি। সত্য, ত্রেতা, দাপর, কলি 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন, আর 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার এক রাত। এভাবে ব্রহ্মা 100 দিন পর্যন্ত বেঁচে থাকেন। এরপর মহাপ্রলয় হয়। যখন মহাপ্রলয় হয় তখন সৃষ্টি ভগবানের মধ্যে, মহাপ্রলয় হয়ে সবকিছু বিনাশ হয়ে সৃষ্টি ভগবানের মধ্যে প্রবেশ করে, আর আবার ভগবান থেকে আবার প্রকাশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপে কারণ সমুদ্রে শায়িত আছেন, সেখানে তিনি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেছেন। এক নিঃশ্বাস যখন ফেলে তখন বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, পরবর্তী নিঃশ্বাসে আবার বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে লয় প্রাপ্ত হয়। এভাবে সৃষ্টিলীলা তিনি সংগঠিত করেন। ভগবানের এক নিঃশ্বাস ব্রহ্মার 100 বছর, আর আমাদের জন্য সত্যদেতা তারপর করলে 1000 বার 2000 বার আবর্তিত হলে অনেক অনেক কোটি কোটি বছর, কিন্তু ভগবানের জন্য সেটা এক মুহূর্ত। তো এভাবে বিভিন্ন সময় নিয়ে, কাল নিয়ে শ্রীমদ্ভগবদ্গীতায় আলোচনা করেছেন। এগুলো আমরা আস্তে ধীরে গীতা ক্লাসের মাধ্যমে জানব। তো আমি আজকে শ্রীমদ্ভগবদ্গীতার উচ্চারণের কিছু নিয়মাবলী আলোচনা করব। সেগুলো আলোচনা করব আমরা দেখি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের 40 মিনিট পর কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে, আবার 40 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। সেই পরবর্তী অংশে আমরা গীতার উচ্চারণ নিয়ে, গীতা পাঠ নিয়ে কিছু আমরা আলোচনা করব। এর আগে এই ক্লাসে আমি আরো কিছু গীতার তত্ত্ব আলোচনা করি। গীতা পাঠ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলোর কারণে আমরা সনাতনীরা পিছিয়ে পড়েছিলাম, এখনো পড়তেছি। তো এখনো ভগবানের কৃপায় অনেক সচেতনতা আসছে, সেগুলো কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। যেমন জননাশুষ, কারো বাড়িতে যখন কোনো ছেলে মেয়ে জন্মগ্রহণ করে সেটাকে বলা হয় জননাশুষ। মরণাশুষ, কারো বাড়িতে কেউ যখন মৃত্যুবরণ করে সেটাকে বলা হয় মরণাশুষ। তো এই জননাশুষ মরণাশুষ যখন উপস্থিত হয় তখন ভগবানের সেবা কর্ম সবকিছু বন্ধ রাখা হয়, গীতা পাঠও বন্ধ রাখা হয়। এটা একটা হচ্ছে মানে কলির একটা প্রভাব। কলিযুগে শতকরা 99% মানুষ হচ্ছে তমগুণে আচ্ছন্ন, আর তমগুণের বৈশিষ্ট্য হচ্ছে অজ্ঞানতা, মানে ভালো মন্দ বুঝে না। এখন আরো মারাত্মক সমস্যা, ভালোকে খারাপ বুঝে, খারাপকে ভালো বুঝে, মানে উল্টো বুঝে। তমগুণী ব্যক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা করা উচিত সেটা করে না, আর যেটা করা উচিত নয় সেটা বেশি বেশি করে অধঃপতনের দিকে যায় এবং দুঃখ যন্ত্রণার দিকে আমরা ধাবিত হই। তো কেউ বাড়িতে যখন শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে একটা নিত্য পাঠ্য গ্রন্থ। নিত্য পাঠ্য মানে আমরা যেমন প্রতিদিন ভাত খাই, প্রতিদিন ঘুমাই, গীতা পাঠও আমাদের প্রতিদিন করা উচিত। এটা নিত্য পাঠ্য একটা গ্রন্থ। যেমন ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রছাত্রীদের কর্তব্য হচ্ছে অধ্যয়ন তাকে করতে হবে প্রতিদিন তাকে নিষ্ঠা সহকারে তাকে প্রতিদিন অধ্যয়ন লেখাপড়াটা করতে হবে। তো এখন কারো বাড়িতে কেউ যদি মারা যায়, সে কি তারপর স্কুলে না গিয়ে, মনে করেন যেদিন মারা যায় সেদিন তার বিভিন্ন কার্য সম্পাদন করতে হয়, সেদিন সে স্কুলে গেল না, কিন্তু পরের দিন তাকে আবার যথানিয়মে স্কুলে চলে যেতে হবে, তার লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। তো পরিবারে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ মারা গেল, তো ছাত্রছাত্রী যদি লেখাপড়া না করে বসে থাকে তাহলে সেটা তার কর্তব্যকর্ম হচ্ছে না, সে কর্তব্যকর্ম সে অবহেলা করতেছে। অধ্যয়ন তপ, ভগবান শ্রীমদ্ভগবদ্গীতার 8ম অধ্যায়ে বলেছেন যজ্ঞ দান তপস্যা কখনো পরিত্যাজ্য নয়। আমি শ্লোকটা এখানে উল্লেখ করি নাই, সেটা আমি ফরওয়ার্ড করে দেব। শ্রীমদ্ভগবদ্গীতা 8ম অধ্যায়ে বলেছেন শুরুতেই যে যজ্ঞ দান তপস্যা কখনো পরিত্যাজ্য নয়, সর্বাবস্থাতেই তপস্যাটা চালিয়ে যেতে হবে। মুনিঋষিরা যখন সত্যযুগে তপস্যা করত তখন বিভিন্ন ঝড় ঝঞ্ঝা, তারপর আগুন, শীত, গ্রীষ্ম এগুলোকে উপেক্ষা করে তারা কঠোর সাধনা করত। এটা হচ্ছে কি বলা হয় তপস্যা। বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন বাধা সবগুলো অতিক্রম করে, সবগুলো সহ্য করে তপস্যাটা চালিয়ে যেতে হয়। ঠিক তো ছাত্রছাত্রী তপস্যা হচ্ছে অধ্যয়ন, মানে লেখাপড়া করা।
তো সে তার স্কুলের কলেজের লেখাপড়াটা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। ঠিক তদ্রুপ পড়ালেখা দুই প্রকার, একটা হচ্ছে স্কুল কলেজে পড়ালেখা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক পড়ালেখা, পারমার্থিক পড়ালেখা, গীতা পাঠ। এই গীতা পাঠ করাটা হচ্ছে আধ্যাত্মিক পড়ালেখা। স্কুল কলেজে পড়ালেখা প্লাস আধ্যাত্মিক পড়ালেখা, এই দুইটা একজন ছাত্রছাত্রীকে কোনো অবস্থাতেই পরিত্যাজ্য করা উচিত নয়। কেউ বা কারো বাড়িতে কেউ মারা গেলে জনসংযোগ হলে যেমন সে স্কুলে যায়, তার পড়ালেখা করে, তার পরীক্ষা দেয়, ঠিক তদ্রুপ গীতা পাঠও আমাদেরকে প্রতিদিন করতে হবে। কিন্তু আমাদেরকে জননাশুষ মরণাশুষের উসিলা দিয়ে গীতা ধরতে বারণ করা হয়। কিন্তু আমাদের সর্ব অবস্থাতেই গীতা পাঠকে ত্যাগ করা উচিত নয়। অনেক ক্ষেত্রে মাতাজিদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, তারা আসনের কাছে যেতে পারে না, গীতা আসনে থাকে। তো সেক্ষেত্রে গীতাটা মোবাইলে নিয়ে নিলে কিংবা গীতার প্রশ্নের বই টেবিলের উপর রাখলে তো সমস্যা নেই, ওই গীতাটা নিয়ে পড়তে হবে। ওই অসুস্থ অবস্থায় বেশি বেশি করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, বেশি বেশি করে গীতা পাঠ করতে হবে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু আমাদের সনাতন ধর্মে কি হয়, উসিলা দিয়ে তাদেরকে গীতা পাঠ থেকে দূরে রাখা হয়। আগে করতো ওই লাল শালু দিয়ে গীতাটা আসনের উপর বেঁধে রাখতো, কেউ পড়তে পারবে না। এটা ব্রাহ্মণ আসলে পড়তে পারবে, কোনো জ্ঞানী গুণী ব্যক্তি আসলে পড়তে পারবে, সাধারণ মানুষ পড়তে পারবে না। এরকম উসিলা দিয়ে আমাদেরকে যথার্থ জ্ঞান থেকে আমরা বঞ্চিত হয়েছি। গীতা মনে হয় আমাদের এই আলোচনা, আমি এটা বারবার বলতেছি, শ্রীমদ্ভগবদ গীতা হচ্ছে নিত্য পাঠ্য গ্রন্থ। প্রতিদিন গীতা পাঠ করা উচিত, যে যে অবস্থা থাকে। হ্যাঁ, হয়তো শারীরিকভাবে মনে করেন আমার গায়ে ময়লা কাদা আবর্জনা লেগে আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই গীতা পাঠ করতে হবে, এগুলো নিয়ে তো আর পড়া যাবে না। আমাদের শ্রীমদ্ভগবদ গীতা কি করে, আমাদের হৃদয়কে পরিষ্কার করে। আমাদের হৃদয়ে প্রতিনিয়ত ময়লা আবর্জনা জমতেছে। আমরা পুকুরে স্নান করে, সাবান দিয়ে স্নান করে আমাদের বাহ্যিক ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করতে পারি, কিন্তু ভেতরে যে আমাদের প্রতিনিয়ত ময়লা আবর্জনা জমতেছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো পরিষ্কার করার জন্য আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে আর গীতা পাঠ করতে হবে। এগুলো গীতা পাঠের মাধ্যমেই, নাম জপের মাধ্যমেই ভেতরের ময়লাটা পরিষ্কার হবে। তো আমাদের যেহেতু গীতাটা আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার করে, তাহলে বাহ্যিক দেহের কোনো অপবিত্রতা গীতা পাঠ থেকে বঞ্চিত, গীতা পাঠকে কোনো অবস্থাতে বাধা দান করতে পারবে না। এটা বাধা দেওয়ার বিষয় নয়। আমাদের গীতাটা হচ্ছে আধ্যাত্মিক ভেতরের বিষয়। আমাদের ভিতরের হৃদয় সবসময় অপবিত্র, এই গীতা পাঠের মাধ্যমে আমাদের হৃদয় পরিষ্কার হবে। তো সেক্ষেত্রে আমাদের জননাশুষ মরণাশুষ বিভিন্ন দৈহিক প্রবলেমের কারণে গীতা পাঠটা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে আমাদের সমাজে একটা গীতা পাঠ নিয়ে একটা ভ্রান্ত ধারণা। অনেকে দেখা যায় যে এই সাধু যখন গীতা পাঠ করে, তিলে পানি না পড়লে নাকি বাড়ি শুদ্ধ হয় না, গীতা পাঠ শুরু করতে পারবে না। তিলে পানি পড়লে বাড়ি শুদ্ধ হলে তবে গীতা পাঠ করতে পারবে। গীতা পাঠের মাধ্যমেই তো সমস্ত কিছু পবিত্র হবে। তো সেই জায়গায় যে গীতা পাঠের মাধ্যমে আমাদের দেহ পবিত্র হবে, পরিবার পরিজন সমাজ পরিশুদ্ধ হবে, ময়লা আবর্জনা থেকে, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের অপগুণ থেকে যে গীতা পাঠের মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব, কোনো পরিশুদ্ধতা, কোনো অপবিত্রতাই গীতাকে স্পর্শ করতে পারে না। তো আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের শ্রীমদ্ভগবদ গীতা হচ্ছে নিত্য পাঠ্য বিষয়। কোনো অবস্থাতেই গীতা পাঠ পরিত্যাগ করা উচিত নয়। প্রতিদিন আমাদেরকে নিয়মিতভাবে গীতা পাঠ করে যাওয়া উচিত। এরপর শ্রাদ্ধে যে গীতা পাঠ করা হয়, এটা কেন করা হয়? এটা করা হয় মৃত ব্যক্তির আত্মার সদ্গতির জন্য। তো মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কখন হবে? এই গীতা পাঠ কিন্তু অর্জুনকে এই গীতার জ্ঞানগুলো শ্রাদ্ধে মৃত ব্যক্তির উদ্ধারের জন্য দেওয়া হয় নাই, দিয়েছে জীবিত ব্যক্তির উদ্ধারের জন্য। তো শ্রাদ্ধে যখন গীতা পাঠ করা হয়, ওই গীতা পাঠটা যখন মানুষ শুনে, যারা জীবিত আছে তারা যখন শুনে, তাদের হৃদয় যখন গীতার বাণী শুনে পবিত্র হয়, তারা যখন গীতার বাণীগুলো গ্রহণ করে, তো কার উসিলাদের হচ্ছে যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার আত্মার সদ্গতির উসিলা নিয়ে গীতা পাঠ করা হচ্ছে। ওই গীতা পাঠ যখন জীবিত ব্যক্তিরা শুনে, তাদের যখন পুণ্য হয়, সেই পুণ্যের একটা অংশ, যেহেতু মৃত ব্যক্তির উদ্দেশ্যে গীতা পাঠটা করা হয়েছে, তার উসিলা ধরে গীতা পাঠটা করা হয়েছে, ওই সবাই পাঠের মাধ্যমে
যে একটু গীতামুখী হয়েছে, গীতা পাঠ শ্রবণ করেছে, গীতার কথা শুনেছে, যে পরিশুদ্ধিটা লাভ করেছে, সেটার একটা পুণ্য অংশ ওই মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে যায়। তো ওই মৃত ব্যক্তি যদি কোনো কারণে নরকে গিয়ে কষ্ট পায়, সেখান থেকে ভগবান এই গীতা পাঠের পুণ্যের ফলে তাকে মুক্তি দেয়। তো শ্রাদ্ধে যে গীতা পাঠ করা হয়, এটার মূল উদ্দেশ্য হচ্ছে জীবিত ব্যক্তিদের জন্য, জীবিত ব্যক্তিদের কাছে গীতার জ্ঞানটা প্রচার করার জন্য। জীবিত ব্যক্তি কেউ শুনলো না গীতা পাঠটা, মৃত ব্যক্তি তো গীতা পাঠ শোনার প্রশ্নই ওঠে না, তিনি তো মৃত, তিনি তো আর দেহের মধ্যে নাই, তিনি তো অন্য জগতে চলে গেছে, তিনি কি গীতা পাঠ শুনতেছে না। এটা হচ্ছে জীবিত ব্যক্তি যারা গীতা পাঠ শুনবে, যে পুণ্যফল হবে, সেই পুণ্যফল মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে সেই পুণ্যফলটা যায়। সে কারণে শ্রাদ্ধে গীতা পাঠ করলে অন্ততপক্ষে যারা আছে তাদেরকে মনোযোগ সহকারে শোনা উচিত। আমাদের মিটিং হয়তো 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আমাকে মেসেজ দেওয়া হয়েছে 10 মিনিট পরে আমরা আবার জয়েন করব। 10 মিনিট পরে আবার এখন বাজে 9:14, মনে হয় 9:20-এর মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমরা আবার 9:30-এ আবার আমরা মিটিংয়ে জয়েন করব, গীতা ক্লাসে জয়েন করব। 10 মিনিট বিরতি থাকবে, 9:20 থেকে 9:30 পর্যন্ত বিরতি থাকবে, তখন আমরা আবার জয়েন করব। তো এই হচ্ছে আমি। আর মৃত্যুর সময় বুকের উপর গীতা দেওয়ার কোনো উচিত না। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় গীতাটা নিয়ে ওই শ্মশানে চিতার মধ্যে পুড়ে ফেলে, এটা মহা অপরাধ। ব্যক্তি যখন মরে যায় তার উপর গীতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তার বুকের উপর গীতা দিবেন না। আর গীতা কখনোই শ্মশানে মৃত ব্যক্তির সাথে ফুরাবেন না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি মৃত্যুর পথে যাত্রী হয়েছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, তার পাশে গীতা পাঠ করলে, এটা উনি যদি শুনে তাহলে মঙ্গল হয়, ঠিক আছে। শুধু মৃত্যুর সময় নাতি তাতি থাকলে বলে যে একটু গীতা পাঠ কর, কেন? তিনি যখন জীবিত ছিল তার পাশে বসে গীতা পাঠ করা যেত না? বয়সে যারা বৃদ্ধ আছে, যারা লেখাপড়া জানে না, গীতা পাঠ করতে পারে না, যারা আমাদের পরিবারের ছেলে মেয়েরা আছে, তাদের উচিত জীবিত অবস্থায় ঠাকুর দিদি, মা বাবা সবাইকে ডেকে বসে একটু প্রতিদিন একটা একটা শ্লোক আলোচনা করা, তাদেরকে সেটা শোনানো, এটাই হচ্ছে উচিত। সারা জীবন গীতা পড়বে না, মৃত্যুর সময় পাশে বসে গীতা পড়বে, এটা তার কর্ণমূলে নাও ঢুকতে পারে, তিনি সেগুলো শুনতেও না পারে। কারণ মৃত্যুর সময় আমাদের এমন পরিস্থিতি হয়, আমরা ভাগবতে উল্লেখ আছে যে 60,000 কাকড়া বিশ্রু একসাথে কামড় দিলে যে আমাদের যন্ত্রণা হবে, সেই রকম মৃত্যুর সময় আমাদের যন্ত্রণা হয়। আমাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, আমাদের কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, আমরা কানে শুনতে পাবো না, চোখে দেখতে পাবো না। মানে তখন একটা বিরূপ পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়। তখন গীতা পাঠগুলো আসলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে, মৃত্যুপথ যাত্রী ব্যক্তি কতটুকু শুনতেছে সেটা আমি বলতে পারবো না, সেটা পরিস্থিতি অনুসারে ভগবানে বলতে পারবেন। তা আমাদের উচিত জীবিত অবস্থায় গীতা পাঠটা শ্রবণ করা, পরিবারের সদস্য যারা আছে সবাই মিলে একসাথে বসে গীতার আলোচনা করা, এটাই উচিত কার্য। হ্যাঁ, ঠিক আছে, মৃত্যুর যিনি মরে যাচ্ছে তার পাশে গীতা পাঠ করলে এটা সমস্যা নাই, কিন্তু সেটা যদি সে তার কর্ণমূলে ঢুকে তাহলে মঙ্গল, কর্ণমূলে না ঢুকলে সেই গীতা পাঠে কোনো লাভ হবে না। ফল পড়তে পারে, সমস্যা নেই, কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে, তিনি যখন মৃত ঘোষিত হবে, তখন তার উপর বুকের উপর গীতা দেওয়া এটা নিরর্থক। এরপর গীতাটা শ্মশানে নিয়ে পুড়ে ফেলা আরো মারাত্মক অপরাধ, এগুলো আমাদের করা উচিত নয়। আমাদের ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী আরেকটা বিষয় পরবর্তী ক্লাসে শ্রীমদ্ভগবদ্গীতার উচ্চারণ নিয়ে আমরা আরো 7 মিনিট সময় আছে, শ্রীমদ্ভগবদ্গীতার উচ্চারণ নিয়ে আমরা কিছু আলোচনা করব, প্লাস কিছু প্রশ্নোত্তর। কারো কোনো প্রশ্ন থাকলে, আজকে আলোচনার সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন। 40 মিনিটের মধ্যে 20 মিনিট আমি গীতার উচ্চারণ নিয়ে বলবো, আর 20 মিনিট আমরা প্রশ্নোত্তর রাখবো। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। তো অনেকে বলে আমি তো শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ করতে পারি না, আমি কি গীতা পাঠ করলে কি অপরাধ হবে? তো গীতা পাঠ করলে কোনো অপরাধ নেই। গীতা, আমাদের শ্রীমদ্ভগবদ্গীতাটা হচ্ছে সংস্কৃত ভাষা, যদিও আমরা সেটা বাংলার মধ্যে পড়ি। যেমন আই গো টু স্কুল, একটা ইংরেজি শব্দ, ওটা যখন আমরা ছোটবেলায় পড়তে পারতাম না, যারা ছোটরা পড়তে পারে না তাদের ফাঁসে লিখে থাকে সরাই আর রশি আই গো কর গো গো টসগো টু টু স্কুল, কিন্তু সই কসুরগুলো স্কুল, এভাবে লেখা থাকে।
কেন আমরা আমরা তখন ইংরেজিটা বুঝি না, ইংরেজি ভাষাটা আমরা জানি না, সেই জন্য পাশে একটা ইংরেজি ভাষাটার উচ্চারণটা বাংলার মধ্যে লেখা থাকে। আবার আই গো টু স্কুল, এটার একটা বাংলা অর্থ আছে, আমি স্কুলে যাই। ঠিক তদ্রূপ আমাদের শ্রীমদ্ভগবদ্গীতাটা হচ্ছে সংস্কৃত, কিন্তু আমরা সংস্কৃত ভাষা চোখেও দেখি নাই কোনোদিন, তো আমরা জানি না ভাষা, আমরা কিভাবে বুঝবো? তখন মুনি ঋষিরা, সাধকরা, আমাদের গুরুদেবরা কি করছেন, ওই সংস্কৃত ভাষাটা বাংলা উচ্চারণে লিখে দিয়েছে, যাতে আমরা আমরা তো বাংলা পড়তে পারি দেখে দেখে, যাতে আমরা বাংলা পড়তে পারি, এবং ওটার একটা বাংলা অনুবাদ রয়েছে। তো সংস্কৃত, যেহেতু সংস্কৃত ভাষা আমরা ভালো বুঝি না, জানি না, সেজন্য আমরা দেখে দেখে পড়তে পারি, সমস্যা নেই। গীতা পাঠ করলে যার যতটুকু জ্ঞান আছে, শিক্ষা, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কোনো সমস্যা নেই, যার যতটুকু জ্ঞান আছে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে গীতা পাঠ, সংস্কৃত শ্লোকটা পাঠ করে বাংলা অর্থটা পড়তে হবে। বাংলা অর্থটা যদি না পড়ি সংস্কৃত পড়ে লাভ নেই। আমি বুড়ার মতো তোতা পাখির মতো 18 অধ্যায় মুখস্থ করলাম, কিন্তু একটা শ্লোক আমি বাংলা জানলাম না, কোনো অর্থ আমি বুঝলাম না, তাহলে সেই গীতা হচ্ছে তামসিক পাঠ হবে, সেটা তেমন ফল হবে না। একটা শ্লোক আমরা যদি পাঠ করে সেটা যদি আমরা বুঝতে পারি, আমরা জীবনে যদি প্রয়োগ করতে পারি, ওইটার জন্যই ভগবান এই শ্রীমদ্ভগবদ্গীতা দান করেছে। যে 18 অধ্যায় আমি তোতা পাখির মতো মুখস্থ করব, কিন্তু আমি একটা শ্লোক বাংলা পড়বো না, কোনো কিছু বুঝবো না, তাহলে সেটার দ্বারা তেমন ফল লাভ হবে না। আমাদেরকে অন্ততপক্ষে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে গীতা পাঠ করলে গীতা পাঠে কোনো অপরাধ নেই। তো যে গীতাটা যেহেতু সংস্কৃত ভাষা, তো আমরা কি করব, সংস্কৃত উচ্চারণে কিছু বিষয় রয়েছে, মানে অন্ততপক্ষে আমরা যারা এখানে একটু শিক্ষিত আছি, ছাত্রছাত্রী আছি, তাদেরকে অন্ততপক্ষে যাতে আমরা যতটুকু পারি শুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করব। আর অশুদ্ধভাবে যারা পড়লেও কোনো সমস্যা নেই, ভক্তি সহকারে আমাদের গীতা পাঠ করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর গীতা পাঠ করে গীতার অর্থটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়, আরগুলো হচ্ছে বাহ্যিক। তো যেহেতু গীতা সংস্কৃত ভাষা, আমরা যারা মোটামুটি শিক্ষিত আছি, যতটুকু পারে আমাদের শুদ্ধ উচ্চারণে পাঠ করা উচিত। সেটা আমি নেক্সট ক্লাসে, অর্থাৎ কিছুক্ষণ পর বিরতি হবে, বিরতির পর ক্লাসে আমি উচ্চারণ নিয়ে কিছু বিষয় আলোচনা করব। হয়তো ক্লাস শেষের দিকে, আর বেশিক্ষণ নাই, ক্লাস শেষ হয়ে যাবে। আপনারা যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10 মিনিট বিরতি থাকবে, বিরতির পর আপনারা আবার জয়েন করবেন, তখন আমি গীতার উচ্চারণ বিষয়ে কিছু কথা বলবো, আর প্রশ্ন উত্তর থাকবে, অর্থাৎ কারো কোনো আজকের ক্লাসের বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা নেব কয়েকটা, যতটুকু পারি। আর পরবর্তী দিন থেকে আমরা একটা একটা শ্লোক ধরে